ফুল আজা, আপনি মানুষের উপকার না করতে পারলে কমপক্ষে কষ্ট দেবেন না, অপকার করবেন না। এই কথাটি আমি সবসময় বলি যে আমি যদি আপনার ভালাই নাও করতে পারি তো অন্তত এতটা যে আমি আপনার ক্ষতি করব না, এই মন মানসিকতা থাকতে হবে। আমি সবারই ভালাই করতে পারবো না হয়তো, হ্যাঁ, যদিও সবারই আমি হিতাকাঙ্ক্ষী, কিন্তু আমি তোমার ক্ষতি করব না। অমুসলিম হলেও ক্ষতি করব না, আল্লাহর দুশমন হইলেও ক্ষতি করবো না, পাপিষ্ট হইলেও ক্ষতি করবো না, চরিত্রহীন হইলেও ক্ষতি করবো না, বেনামাজি হইলেও ক্ষতি করবো না, বরং তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমাকে নামাজি বানাচ্ছি। জি, এই কারখানাতে আমরা এই জন্যই কাজ করছি যে তোমাকে জাহান্নামে যেতে দেবো না, সেই জন্য তোমার হিতাকাঙ্ক্ষী। জি, তো বলছিলাম যে কষ্ট না দেওয়া, সাথী সঙ্গীকে কোনোভাবে কষ্ট দেবেন না। রাত 11টার সময় গেলেন, বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে করতে রুমে, চলবে? ভাই আপনি এসা পরে 8টা-9টায় ঠিক আছে। অথবা কেউ হ্যাঁ নাইট ডিউটি করে, তার সাথে আপনি মেনে নিয়েছেন যে নাইট ডিউটি করে, দিনে ঘুমাবে, তো সকাল 8টা-9টাতে গিয়ে রুমে লাইট জ্বালিয়ে দেবেন। হ্যাঁ, তুমি এই সময় কেন ঘুমাচ্ছ? তাহলে আবার রুমে থাকিয়েন না ওদের সাথে। কেন থাকছেন এমন লোকের সাথে যার ঘুমাবার সময় হচ্ছে দিনের বেলা? তাহলে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। রুমমেটদের সাথে, বিশেষ করে আপনাদের প্রবাসীদের সমস্যাগুলি বলছি। হ্যাঁ, ঘটনা একাত্রা না বললে বুঝবেন না। দুইজনে দিনই সার্কেলে, দুইজনে ইসলামিক সেন্টারে আসে, একই রুমে থাকে, কথা বুঝতে পারছেন? কয়েক বছর আগের ঘটনা। একজন এসি ছাড়া ঘুমাইতে পারে না, আর একজন এসি হইলে ঘুমাইতে পারে না। মহা বিপদ হবে। থাকবেন না তাহলে ঝগড়ার আশঙ্কা থাকলে আপনি খুঁজেন যে ভাই কেউ বিনা এসিতে থাকো, ওইরকম জায়গায় আপনি ভাই সবসময় এসি চলে এরকম রুম আমি থাকবো। আগে ইত্তেফাক করেন, আল মুসলিমুন আলা শুরুতে, যে কন্ডিশন করবেন তার উপর থাকতে হবে। মোদি ইউনিভার্সিটিতে এই কথা প্রসঙ্গে বলি, আমরা একটা নিয়ম করে নিয়েছিলাম, কারণ 2-3 জন করে আমরা একসাথে যেহেতু এক রুমে থাকতে হইতো। রাত 11টা হইলে লাইট বন্ধ হয়ে যাবে, পরীক্ষার সময় হলে 11টায় বন্ধ। 11টা পর্যন্ত লাইট চালাবার অধিকার আছে, আর কে পড়ুক কেন ঘুমাবে, তুমি লাইটে ঘুমো, কিন্তু রাত 11 হইলে লাইট বন্ধ হয়ে যাবে। তো আমার এক সৌদি সঙ্গী ছিল, এখন অনেক বড় পদে চলে গেছে, খুব ব্রেনি ছেলে ছিল, সারা বছর পড়বেন না। ব্রেনি ছেলেরা অনেকে এরকম হয়, কিন্তু আমরা কিন্তু এরকম ছিলাম না। আবার ব্রেনিরা 2 রকম আছে, কিছু আছে যে গোটা বছর পড়োয়া, আর কিছু লোক আছে ওই শুধু পরীক্ষার সময় রাত দিন 24 ঘন্টা পড়বে, তো ওই টাইপের ছিল। তো রাত 11টার পরে ও লাইট বন্ধ করছেন না, 10 মিনিট অপেক্ষা করার পরে সোজা, কারণ আমাদের ইত্তেফাক যেহেতু আছে, লাইট বন্ধ করে দিলাম। মনে মনে তো একটু কষ্ট পেলাম যে আমি পড়ছি, হ্যাঁ, কিন্তু যেহেতু ও এলেমলা মানুষ, হ্যাঁ, শুধু বললো আল্লাহ ইহাদিক, বুঝেন তো, আল্লাহ ইহাদিক। হ্যাঁ, এইটা দুয়া, কিন্তু এর দেশে এক রকমের গালে পরিণত হয়েছে। তুমি ভুল কাজ করলে, অন্তত গোমরা না হইলে, তুমি ভুল কাজ করলে আল্লাহ তোমাকে হেদায়েত করুক, ঠিক না? তা আমি বললাম যে আমিন। হেদায়েত তো সবারই দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিজেই তো দোয়া করছেন আপনি, বুঝছেন না? সেই জন্য আল্লাহ ইহাদিক বললেন। এখানেও কাল কাউকে আল্লাহ ইহাদিক বলেন, মারামারি লেগে যাবে, মূর্খ সেই জন্য মারামারি করে। বলেন আমিন, কারণ আপনার হেদায়েত চেয়েছে তো, ভালো তো। জি, নিজেই তো আপনি হেদায়েত চাইছেন। সূরা ফাতিহা হেদায়েত না চাইলে তো নামাজই হবে না, রাকাতই হবে না আপনার। তো যাই হোক, তারপর কোনো ব্যাপার না। তার একটু পরে রুমে ঢুকছে, আসসালামু আলাইকুম, শেষ। আমরা জানতে সালাম, এক অপরকে সালাম দিয়ে দিলে শেষ। মনে যদি একটু কোনো রাগ হয় তাহলে ঝামেলা শেষ, বহু সহজ বিষয়। তো সুবহানাল্লাহ, কি বলছিলাম, এই 2 জন, একজন করেছে গভীর রাত যখন হয়েছে, ও ভাবছে তো খুব গভীর ঘুমাচ্ছে, দিয়েছে এসি বন্ধ করে, কারণ খুব ঠান্ডা লেগেছে, এসি বন্ধ করে দিয়েছে। তারপরে 10 মিনিট ওকে গরম লেগেছে, লাফ দিয়ে উঠে গেছে, কে এসি বন্ধ করলে? ও তখন আস্তে করে বলছে আমি বন্ধ করেছি। এবার বন্ধ করে দেখ, তোর হাত ভেঙে দেবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো সাথী সঙ্গীদের হক নষ্ট করা। আগেই চিন্তা করেন, না হলে নিজের পয়সা খরচ করে একা থাকেন, আপনি কাউকে নিয়ে না। জি, সাথী সঙ্গীদেরকে কষ্ট না দেওয়া 7 নম্বর হক। 8 নম্বর হক হচ্ছে যে আপনি সাথী সঙ্গীদের যদি অভাবী হয় তো দান সাদকা করবেন, আর সচ্ছল যদি হয়, সুখী হয়, তো মাঝে মাঝে একটু খরচা করবেন। সেটা হাদিয়া তোহফা দিয়ে হোক, অথবা একটু যেই দেশে যেমন, আরব দেশে একটু খেজুর গাওয়া খাওয়াই হোক, আমাদের একটু চা পানি করে হোক, নাস্তা পানি করিয়ে হোক,
কিছুই না হোক, দেশ থেকে আসলেন, কিছু নিয়ে আসলেন, ভাই সবাইকে খাওয়ালেন, সাথী সঙ্গী রুমমেটকে খাওয়ালেন। হ্যাঁ, দেশ থেকে আসলেন, নিয়ে এসে যে কলিগদেরকে কিছু খাওয়াইলেন, অথবা দেশ থেকে আসলেন কোনো জায়গা থেকে, মক্কা মদিনাতে আসলেন, চলে একটু জমজম পানি দিলেন, অথবা একটা আতর দিলেন, একটা মিসওয়াক দিলেন। এটা হচ্ছে সাথী সঙ্গীদের হক, সাথী সঙ্গীদের হক। এমন কিছুই নাই, হয়তো একটা মিসওয়াক, এমন কিছুই না, একটা আতর 5 রিয়ালেরই দিলেন, কিন্তু মনটা খুশি হয়ে গেল যে উমরা থেকে এসছে। হ্যাঁ, 2 লিটার পানি দিলেন, আপনি 1 লিটার পানি দিলেন, হ্যাঁ, খুশি হয়ে গেল মনটা। সুবহানাল্লাহ। এগুলো সাথী সঙ্গীদের হক। সুসম্পর্ক আরও কি হবে? মজবুত হবে। 9 নম্বর হচ্ছে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা। সবসময় হাসি মুখে থাকে, মুখ ভারী করে না, মুখের ওজনটাকে হালকা করেন। তখন মানুষের দেখা সাক্ষাতের সময় সবসময় হাসি মুখে কথা বলেন। জি, এতে সুবহানাল্লাহ মানে অসাধারণ লাভ রয়েছে। মানুষের অন্তর জয় করার জন্য এই চরিত্রগুলি অত্যন্ত গুরুত্ব রাখে। স্বামী স্ত্রীতেও, সাথী সঙ্গীর মধ্যে সেটাও সামিল। একটা হাসি দিলে সব শেষ, ঠিক না? একটা হাসি দিলে সব শেষ। জি, যত রাগ থাক না কেন। তো হাসি মুখে কথা বলা, সাথী সঙ্গীরা যে কোনো স্তরের সাথী সঙ্গী হোক, হাসি মুখে কথা বলা। অফিসে ঢুকছেন, মুখ ভারী, আসসালামু আলাইকুম, সম্পর্ক ভালো থাকবে। সালাম আলাইকুম, কে ভাল হাল, হাউ আর ইউ, হ্যাঁ কেমন আছো, খুশি, মনটা খুললেন না, লোকটা খোলা মনের মানুষ, খোলা মনের মানুষ। সালাম আলাইকুম দিয়ে ঢুকলেন না, আর নিজে যে কাজ করতে শুরু করলেন, কাজ করে আবার সালাম আলাইকুম, খুব বেশি হইল আবার বিদায়, কোনো কথা নেই, বার্তা নেই, হাসি মুখে নেই, কিচ্ছু নেই, না, হাসি মুখে কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিস, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করিও না, ছোট মনে করিও না। যে কোনো ভালো কাজকে ছোট মনে করবেন। এই যে পানিটা ধরেন আমি খেলাম না, অনেক সময় করি কি, সামনে একটু দেখা করতে নেন, এটা তুচ্ছ মনে করবেন না যে ও আর কি ভাবে যে ফিরি, দরকার নাই সেজন্য দিল। যাই মনে করুক, কোনো ভালো কাজকে আপনি তুচ্ছ মনে করবেন না। এমনকি কিছুই দিতে পারলেন না জীবনে হয়তো, কিন্তু ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও তোমার একজন ভাই সঙ্গীর সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করো, মুখামুখি যখন হলে, সামনাসামনি হলে হাসি মুখে, ব্যাস, এতেই মনটা ঠান্ডা হয়ে যাবে। জি, সুসম্পর্ক বহাল থাকবে। সহিহ মুসলিমের হাদিস 4760 নম্বর। রাসূলুল্লাহ আরেকটি হাদিস রয়েছে, তিরমিজি, ইবনে হিব্বান, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি মুসলিম ভাইয়ের হক বেশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আখিকা বলতে শুধু মুসলিম ভাই না, যে কোনো মানুষ, যে কোনো মানুষের সামনাসামনি হইলে, চেহারায় চেহারা দেখা সাক্ষাৎ হলে, মুখামুখি হইলে কি করা? মুচকি হাসি দেওয়া, এটি হচ্ছে সাদাকা। রাসূল বলছেন সাদাকার নাকি, আমার একটি আলোচনা অনেক আগে করেছিলাম, রকমারি সাদাকা, মানে পয়সা ছাড়া, ধন সম্পদ ছাড়া, টাকা পয়সা খরচ করতে তো অনেকে কষ্ট লাগে, কৃপণ অনেকে, পয়সা খরচ করে কিছু দেবো, টাকা চলে গেল, কিন্তু এতে টাকা পয়সা কিছুই যাবে না, হ্যাঁ সময়ও যাবে না, বেশি কিছুই যাবে না, হাসি মুখে সময় লাগে, নিজের কাজ নিজেই করেছেন, হাসি মুখে একটু কথা বললেন, কোনো সময়ও লাগলো না, শ্রমও লাগলো না, মেহনত কষ্টও লাগলো না, টাকা পয়সাও লাগলো না, কিচ্ছু লাগলো না, আর ক্ষতিও হলো না, বরং মনটা ফ্রি থাকবে। যারা যত হাসি মুখে থাকে তাদের মানসিক অবস্থা তত ভালো থাকে। যারা যত বেশি ফ্রি স্বামী স্ত্রী জীবনে, কারণ ওদের সাথে বেশি সময় কাটাতে হচ্ছে, যদি ফ্রি হয়ে হাসি মুখে থাকে, নিজে হাসাবার চেষ্টা করে, অন্যকে হাসাবার চেষ্টা করে, নিজেও হাসার চেষ্টা করে, কিন্তু সেটা সীমিতভাবে হইতে হবে। অট্ট হাসি নয়, বেয়াদবির হাসি নয়, এটা অভদ্র হাসি, হ্যাঁ 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 করে হাসা, ওইটা অভদ্র হাসি, মাঝামাঝি হাসি, মাঝে মাঝে যেটা, আর মুচকি হাসি সবসময়, দেখা সাক্ষাতে মুচকি হাসি। জি।